দেখো কত সুন্দর দই বসেছে, দেখেছো? এত সুন্দর দই, যাকে খাওয়াবে তার মুখে তো লেগে থাকবেই, ছাড়বেই না। দেখেছো কত সুন্দর আর একদম পারফেক্ট দই হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে রথযাত্রা, তো রথ এসেছে চলো রাস্তাতে। আর গেটের সামনে বার হয়ে দেখছি অনেকগুলো এখানে ক্যানলায় জড়ো হয়েছে, তো আমার খুবই ভয় লাগে দেখে। আর ওই দেখো রাস্তাতে রথ আসছে, তো সব বন্ধুদের জানাই শুভ রথযাত্রা। তোমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আজকে রথ তো তো ছোট বাচ্চাদের এক দলের রথ চলে গেছে আর এক দল রথ নিয়ে আসছে, তো এদের দেখার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, পরপরই যাচ্ছে। তো মা এটাকেও একটু টানবে, তো মা যাচ্ছে তার জন্য। তো চলো রথের দড়ি টানুক। দেখা কমপ্লিট হয়ে গেছে, রথ এখন যাচ্ছে। ওই যে খঞ্জনি বাজিয়ে বাচ্চাগুলো নিয়ে এসেছিল রথ, আর বড়দের রথ এখন আসবে, আসেনি এখনো, পরে আসবে। চলো, আর আমি এখন শাড়ি পরেছি, এই দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব। তো চলো এখন ঘরে যাই, আর ঘরে গিয়ে একটু হাওয়া খাবো, কারণ গরম লেগে গেছে, প্রচণ্ড গরম পড়ছে। আর এই দেখো বডি বিল্ডার্স লোক বডি বার করে বসে রয়েছে, প্রচণ্ড গরম লাগে, ও জামা গেঞ্জি কিছু গায়ে দিতে পারে না। দোকান থেকে এসে খুলেছে, খুলে বসেছে। আর মা আর আমার ছেলে ঘরে বসে আছে, হাওয়া খাচ্ছে। দেখো ঘাম মুছছে, এতটাই গরম পড়েছে আজকে। তো আমারও খুব গরম লেগে গেছে, আমিও একটু মুছে নিই। আর এখন বানাবো হচ্ছে লাল দই, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। রেডি করে নিই সব। তো এই দেখো এখানে দুধ, এখানে আছে 750 মতো দুধ, আর দুই জায়গায় আছে হচ্ছে 250, 500। তো এটা একদিনে নেওয়া, আর ওই দুটো দুদিনের। আর এখানে আছে গুঁড়ো দুধ, চিনি আর টক দই। তো আমি এখানে লাল দই করব, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কী কী লাগে সেগুলো দেখিয়ে দিলাম। আর ওই ঘরে চলে যাব এখন, ঘরে দইটা করার জন্য। তো চলো, আমি এখন চলে এসেছি দেখো। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে বললাম না যে 250, 500 দুধ আছে দু জায়গায়। তো এই দেখো 2 দিন নেওয়া এটা, আর ওটা একদিনে নেওয়া হয়েছে। তো সব দুধটা আমি একেবারে ছেঁকে দিয়ে দিলাম গ্যাসে বসিয়ে ফোটানোর জন্য, কারণ দুধটা ভালো করে জাল করে নেব। আর দুধটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে যে আমুলের গুঁড়ো দুধটা রেখেছিলাম, তো সেই আমুলের গুঁড়ো দুধটা এখানে আমি দিয়ে দিলাম। আর 10 টাকার প্যাকেট 2 প্যাকেট রেখেছিলাম, তো সেই 2 প্যাকেট দুধটা আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে জাল করে নেব। এখানে আমার 1.5 কিলো দুধ আছে, তো এখানে আমি 1 কিলোর একটু বেশি বেশি রাখবো দুধটা। এতটা জাল কমাতে হবে, কারণ যেহেতু লাল দই করব। তো এই দেখো দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আমি একটু দুধ রেখে দিয়েছি, এটা হচ্ছে আমি যে চিনিটা একটু লাল করে নেব, ক্যারামেল করে নেব, সেই ক্যারামেলটার জন্য। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 চামচ। তো 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব, কারণ আমি একটু কালারটা লাল করব দইয়ের, তো তার জন্যই। আর এখানে চিনি দিয়ে দিলাম, তো এইটুকু চিনি দিলাম, কিন্তু আরও আমি চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। তো প্রায় আমি 200 গ্রাম মতো চিনি দিয়েছি। আর এই দেখো ক্যারামেলটা আমার হয়ে এসেছে। আর এর মধ্যে যে ঠান্ডা দুধটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা ওই দুধের সঙ্গে মিশিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, যে কালারটা খুব সুন্দর হয়ে যাবে। তোমাদের দেখায়, এই দেখো, দেখেছো কত সুন্দর কালার হয়েছে। আর এটাকে আমি একটু রেখে দিয়েছি রেস্টে, একটু ঠান্ডা করার জন্য।
তো আমি একটা আঙুল চুবিয়ে দেখে নিলাম যে আঙুলে তাপটা সইছে কি। এমন পরিমাণ তাপটা রাখতে হবে যে আমার আঙুলটা ডুবালে খুব একটা চাকা না লাগে। আর এখানে টক দইটা ফেটিয়ে নিলাম। এখানে 1 কিলো জন্য 100 গ্রাম টক দই। তো 100 গ্রাম টক দই আমি নিয়েছি। তো টক দইটা এখন ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব দুধটাতে। তো এক জায়গাতেই আমি মিশিয়ে নিলাম, আর আমি 3 জায়গায় দইটা পেতে রাখবো, কারণ 1 কিলো 250 গ্রাম দই তো আমার মাটির পাত্র নেওয়া হয়নি, আমি এই টিফিন বক্সতেই তাই দইটা পাতাবো। তো স্টিলের জিনিসেও খুব সুন্দর দই বসবে। আমি তো এভাবেই বসাই, কারণ সবসময় মাটির ভাঁড় আমার কাছে থাকে না, তো তার জন্য যখনই মনে করি দই পাতাবো তখন আর ভাঁড় পাই না। তো এই দেখো একটু ফাটিয়ে দিলাম কারণ দইটার জন্য। তো দইটা বসিয়ে দিয়ে চলে এসেছি, কারণ ওটা তো বসতে টাইম লাগবে, আর ওটা আমি কালকের জন্যই বার করব, কালকে রেখে দিয়ে এসেছি। আর এখন দেখো নিয়ে এসেছে সিঙ্গারা। তো মুড়ি খাওয়া হবে, যেহেতু সন্ধ্যার টাইমে তোমাদের দাদা ভাই একটু মুড়ি খাই বাড়িতে থাকলে, আর যেদিন দোকানে থাকে সেদিন আর হয় না। তো আজকে রথযাত্রা যেহেতু এই দেখো নিয়ে এসেছে এই যে আঙুর গজাগুলো আর শসা, আর এনেছে আম। তো শসাগুলো খুব সুন্দর কচি কচি, আর ওখানে চিড়ে নিয়ে এসেছে ভাজা খাবার। তো চিড়েটা ভাজা করব, আর ওই যে সিঙ্গারা, আর এই দেখো আম। তো আজকে ফল খেতে হয়, তো আম নিয়ে এসেছে অনেকগুলোই আম। এখানে ও বাজার গেছিলো তখন নিয়ে এসেছে, আর বাজার গিয়েছিলো দোকান বন্ধ করে তারপরে। তো আমার তখন দেখানো হয়নি, তো আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, আর আমগুলোকেও আমি বার করে নিয়েছি। আর এখানে মনে হয় 1.5 কিলো মতো মনে হয় আম নিয়ে এসেছে। তো আমের এখন খুব দাম, এবছরে আম সেভাবে হয়নি, আমাদের বাগানের গাছেও হয়নি। তো চলো, এই দেখো মুড়ি, সিঙ্গারা, তারপরে শসা, আঙুর গজা সব এখানে রেডি খাওয়ার। আর এনেছে চানাচুর, বিস্কিট, আর এটা ভুজিয়া। এই ভুজিয়াটা ঘুগনি দিয়ে খাওয়ার জন্যই নিয়ে এসেছে, আর এটা বিস্কিট চা দিয়ে খাওয়া হবে। আর এনেছে মিষ্টি। তো চলো, মিষ্টিটা আমি বার করেছি করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। আর এই দেখো এখানে মিষ্টি আছে, আর আমার ছেলে একটা বার করে খেয়ে নিয়েছে, কিন্তু প্যাকেটটা ফেলেনি, দেখেছো ভেতরেই আছে। তো ওটাকে আমাকে এখন ফেলতে হবে। মিষ্টির মধ্যে দেওয়া ছিল, কারণ অনেক কয় রকমকার মিষ্টি, তো মনে হয় এখানে 4 রকমের মিষ্টি আছে। হ্যাঁ, এই দেখো 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকমের মিষ্টি। তো একটা হাফ খেয়েছে, একটা গোটা খেয়েছে, আর একটা করে খেয়ে নিয়েছে, একটা করে ঠাকুরের জন্য রাখা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধ্যা লেগে গেছে, আর আমার মায়ের সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যার টাইমটা, দেখেছো কত সুন্দর প্রদীপ জ্বলছে চারিদিকে। তো খুব ভালো লাগে সন্ধ্যার টাইমটা এইভাবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে আর দেখা হবে না, গুড নাইট, পরের দিন দেখা হচ্ছে। তো এটা হচ্ছে পরের দিন। তো দেখো দই বসেছে, আর আমি এখন দইটাকে কেটে দেখিয়ে দেবো কেমন বসেছে। স্টিলের পাত্রেও কত সুন্দর দই বসেছে, দেখেছো একটুও জল কাটেনি। এই দেখো একদম দোকানের মতন পারফেক্ট দই, যে কেউ বানাতে পারবে। এই টিপসগুলো ফলো করো, আমি যেভাবে বানালাম সেইভাবে। তো আমি তো এভাবেই বানাই, তোমরাও সহজ পদ্ধতিতে এইভাবে বানাতে পারবে। তো দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।